তো কম বয়সে মৃত্যু হওয়া 10জন গায়ক। তো চলুন এই ভিডিওতে আমরা দেখব যে কোন 10জন গায়ক খুব কম বয়সে চলে গিয়েছিলেন আমাদের ছেড়ে, আর কোন কোন গান স্মৃতি রেখে বা কীরকমই ছিল তাদের জীবন। চলো ভিডিওটা দেখা যাক। হ্যাঁ চলো। হায় যে ফুল লাগে পূজোর কাজে, সে ফুল দিয়ে দেহ সাজে। আমি মইরা গেলে কাঁদবি ঠিকই, ফেলবি চোখের জল। কে কে তো আমার অলওয়েজ ফেভারিট। সঙ্গীত জগতে এমন কিছু নাম আছে যাদের কণ্ঠ মুগ্ধ করেছে পুরো বিশ্বকে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তারা আমাদের কাছ থেকে চিরবিদায় নিয়েছে খুব কম বয়সেই। কিশোর কুমার। তাদের হঠাৎ চলে যাওয়াটা শুধু সঙ্গীত জগতের জন্যই নয়, কোটি কোটি ভক্তের হৃদয়ে এক অপূরণীয় শূন্যতা তৈরি করেছে। আজকের ভিডিওতে আপনারা দেখবেন বিশ্বের জনপ্রিয় 10 জন এমন গায়ক যারা খুব কম বয়সে মৃত্যুবরণ করেছে। তো চলুন ভিডিও শুরু করা যাক। ভিডিওর শুরুতেই রয়েছে জুবিন গর্গ। ইয়া আলী খ্যাত জুবিন গর্গ ছিলেন এক বহুমুখী প্রতিভা। তিনি ছিলেন গায়ক, সুরকার, গীতিকার, সঙ্গীত পরিচালক, প্রযোজক, অভিনেতা, চলচ্চিত্র নির্মাতা ও সমাজসেবী। তিনি মূলত অসমিয়া, বাংলা ও হিন্দি ভাষার গান ও চলচ্চিত্রের সঙ্গে যুক্ত ছিলেন। 1992 সালে তার প্রথম অসমিয়া অ্যালবাম অনামিকা মুক্তি পায়। এরপর একে একে উপহার দেন বহু হিট গান। বাংলা ভাষায় তার জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে তোমার আমার প্রেম, আয়না, মন ভাঙা আয়না, চোখের জলে, প্রিয়ারে প্রিয়ারে সহ অগণিত হিট গান। সত্যি কত সুন্দর তার গানগুলো ছিল। চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা, ভালোবাসা কেন এত অসহায়। হিন্দি গানের জগতে ইয়া আলী গানটির মাধ্যমে তিনি দারুণ জনপ্রিয়তা পান এবং এর জন্য লাভ করেন গ্লোবাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাওয়ার্ড ও স্টারডাস্ট অ্যাওয়ার্ড। বিনা তেরে না এক পল হো না বিন তেরে ইয়া আলী রহম আলী ইয়া আলী। 1972 সালে জন্ম নেওয়া জুবিন গর্গ 2025 সালের 19 সেপ্টেম্বর সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করার সময় দুর্ঘটনার শিকার হন। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি তাকে। এরপর রয়েছে বাংলাদেশের কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চু। আইয়ুব বাচ্চু ছিলেন বাংলাদেশের কিংবদন্তি সঙ্গীত শিল্পী, গায়ক, গীতিকার এবং গিটার বাদক। তিনি রক ব্র্যান্ড LRB এর প্রতিষ্ঠাতা ও প্রধান গায়ক হিসেবে পুরো বিশ্বে পরিচিতি লাভ করে। তার জনপ্রিয় গানের তালিকায় রয়েছে সেই তুমি, এক আকাশ তারা, হাসতে দেখো, যেও না চলে বন্ধু এবং আম্মাজান। খুব সুন্দর গান এটা। অনেক গান রয়েছে যা আজও কোটি ভক্তের হৃদয়ে বেঁচে রয়েছে। 1962 সালে জন্ম নেওয়া এই অনন্য শিল্পী 2018 সালের 18 অক্টোবর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে। তবে তার গিটার আর কণ্ঠ আজও বাজে শ্রোতার অন্তরে। তো তারপর রয়েছে এন্ড্রু কিশোর। ভেঙেছে পিঞ্জর, মেলেছে ডানা, উড়েছে পাখি। এন্ড্রু কিশোরকে বলা হতো বাংলাদেশের প্লেব্যাক সম্রাট। প্রেমের সমাধি, দুধে আলতা, একদিকে পৃথিবী, আমার হৃদয় একটা আয়না, পড়ে না চোখের পলকের মতো অসংখ্য জনপ্রিয় গান গেয়েছেন তিনি। প্রেমের সমাধি ভেঙে মনের শীতল, খুব সুন্দর গান এটা, আমি শুনেছি। বদন তোমার, আমার হৃদয় একটা আয়না, শাকিব খান এটা। এই আয়নায় তোমার মুক্তি, একদিকে পৃথিবী, একদিকে তুমি যদি পড়ে না চোখের পলক, তোমার রূপের ঝলক। এন্ড্রু এবং কিশোর। হায়রে মানুষ রঙিন ফানুষ, ডাক দিয়াছে দয়াল আমারে, আমার সারা দেহ আমার বুকের মধ্যখানে। হায়রে মানুষ রঙিন ফানুষ, ফুরাইলে ডাক দিয়াছেন দয়াল আমারে।
যেখানেরই রং। এই গানগুলো কখনো পুরনো হবে না। 1955 সালে জন্ম নেওয়া এন্ড্রু কিশোর 2020 সালের 6 জুলাই ক্যান্সারের সঙ্গে লড়াই শেষে মারা যান। বাংলা চলচ্চিত্রের গান মানেই এন্ড্রু কিশোর, এই সত্য আজও অটুট। তারপর আমাদের লিস্টে রয়েছেন অড সিগনেচার ব্যান্ডের ভোকালিস্ট আহসান তানভীর পিয়াল। তো অনেক কম বয়স মনে হচ্ছে। আমার দেহখান গানটিতে কণ্ঠ দিয়ে তিনি অল্প সময়েই শ্রোতাদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। এই গানটি এখনো তরুণ প্রজন্মের কাছে ঠিক আগের মতোই সমান জনপ্রিয়। কিন্তু 2024 সালের 11 মে নরসিংদীতে একটি সড়ক দুর্ঘটনায় তিনি প্রাণ হারান। সেই দুর্ঘটনায় ব্যান্ডের মাইক্রোবাসের চালকও নিহত হন এবং অন্যান্য সদস্যরা গুরুতর আহত হয়েছিলেন। তার অকাল মৃত্যুতে সঙ্গীতাঙ্গনে নেমে আসে গভীর শোক, আর তরুণ শ্রোতাদের মনে সৃষ্টি হয় এক অপূরণীয় শূন্যতা। এনিওয়ে গাইস, এরপর আমাদের লিস্টে রয়েছেন ভারতের জনপ্রিয় প্লেব্যাক গায়ক কে, যার পুরো নাম কৃষ্ণ কুমার কুন্নাথ। দিল নাশি, হ্যাঁ তু হে, তেরি ইয়াদো মে, লাবকো কিংবা জরাসা। গানগুলো কিন্তু রয়ে গেছে, মানুষগুলো চলে গেছে, তাদের প্রতিভা সারা জীবন থাকে। কেকের আলাদা গলা ছিল ভাই, এখনো কোনোদিনও পুরনো হবে না এই গানগুলো। এই গানগুলো দিয়ে তিনি প্রজন্মের পর প্রজন্মকে ছুঁয়ে গেছেন। 1968 সালে দিল্লিতে জন্ম নেওয়া এই কিংবদন্তি 2022 সালের 31 মে কলকাতায় একটি লাইভ কনসার্টে পারফর্ম করার সময় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন এবং পরে তিনি চিরতরে বিদায় নেন। এরপর রয়েছেন বলিউডের সর্বকালের অন্যতম লিজেন্ডারি গায়ক কিশোর কুমার। যদিও এই গানটা এআই দিয়ে তৈরি করা হয়েছে, গানটা তিনি অরিজিনাল শুধু নয়। গায়কই ছিলেন না, একই সাথে ছিলেন অভিনেতা, পরিচালক, কমেডিয়ান এবং একজন সম্পূর্ণ বিনোদন ব্যক্তিত্ব। মেরে মেহবুব কিয়ামত হোগি, মেরে সপনো কি রানী, ইয়ে রাতি ইয়ে মৌসম, মেরে মেহবুব কিশোর কুমারের তো অসংখ্য গান আছে। তেরা নাম লিয়া জব তক ভি জিয়া। খুব ভালো অভিনেতাও ছিলেন তিনি। এই গানটা তো আমার দারুণ ফেভারিট। এটা আমারও দারুণ লাগে, এই গানটাও দারুণ লাগে। এর মতো অসংখ্য কালজয়ী গান তাকে অমর করে রেখেছে। 1929 সালে জন্ম নেওয়া এই অসাধারণ শিল্পী 1987 সালের 13 অক্টোবর মৃত্যুবরণ করে, কিন্তু আজও তার গান ঠিক আগের মতোই বাজে নতুন প্রজন্মের হৃদয়ে। ওকে, এরপর রয়েছে তরুণ গায়ক আতিফ আহমেদ নিলয়। আমি মইরা গেলে কাঁদবি ঠিকই, ফেলবি চোখের জল। 2020 সালে বোকা পাখি গানটির মাধ্যমে তার সঙ্গীত জীবনে জনপ্রিয়তার সূচনা হয়। বোকা পাখি আপন চিনলি না, না রে। এরপর একে একে তিনি উপহার দেন কার বাসরে ঘুমাও বন্ধু, মায়ার তাবিজ, ভাগ্যে বেইমানটা নেই এর মতো একের পর এক ভাইরাল হিট গান। কার বাসরে ঘুমাও বন্ধু, কার জন্যে বসাজো, মায়ার তাবিজ বুকে বাইন্ধা চাইরা দিলি হা, আমার ভাগ্যে বুঝি বেইমানটা নাই। তবে দুঃখজনকভাবে এই জনপ্রিয়তা বেশি দিন স্থায়ী হয়নি। পারিবারিক কলহের কারণে করেন তিনি। সবচেয়ে চমকপ্রদ ও বেদনাদায়ক বিষয় হলো মারা যাওয়ার মাত্র কয়েকদিন আগেই তিনি গেয়েছিলেন আমি কেন মরি না শিরোনামের একটি গান। বেঁচে আছি মরার মতো, আমি কেন মরি না। গানের প্রতিটি কথাই যেন তার জীবনের করুণ পরিণতির পূর্বাভাস ছিল। পরে রবে আমার স্মৃতি, কাঁদাবে তোমারে। এইভাবেই শেষ হয়ে যায় আতিফ আহমেদ নিলয়ের সংক্ষিপ্ত কিন্তু উজ্জ্বল সঙ্গীত জীবন। তো যাই হোক, এরপর আমাদের লিস্টে রয়েছে ভারতের নাইটিঙ্গেল খ্যাত কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকর। এই গানটাও
দারুণ 8 লাগে। দশকেরও বেশি সময় ধরে তিনি বলিউডে গান গেয়েছেন, আর তার কণ্ঠ ছুঁয়েছে কোটি কোটি মানুষের হৃদয়। আঁখে খুলি, দিল তো পাগল হে, হামকো হামি সে চুরালো, দেখা এক খ্বাব, आंखें खुली हो या हो बन दीदार उनका এগুলো ছেলের পাটটা দেখা হয়েছে, লতা মঙ্গেশকরের পাটটা নয়। এই গানটা তো দারুণ সুন্দর গলা। পুরো এই গানের সাথে সমস্ত ম্যাচ গানগুলো করে তাকে গেছে। সঙ্গীতের আকাশে অমর এই করে লতা রেখেছে। মঙ্গেশকর। 2022 সালের 6 ফেব্রুয়ারি এই কালজয়ী শিল্পী শেষ নিঃশ্বাস ত্যাগ করে, তবে তার কণ্ঠ আজও এবং চিরকাল সঙ্গীত প্রেমীদের হৃদয়ে বেঁচে থাকবে। এরপর রয়েছেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে পপ ব্যান্ড শিনি এর ভোকালিস্ট কিম জং হিউন। 내 눈물에 비춰진 슬픔 말해줘 তিনি গায়ক, গীতিকার, রেডিও হোস্ট এবং লেখক হিসেবেও পরিচিত ছিলেন, কিন্তু 2017 সালের 18 ডিসেম্বর মাত্র 27 বছর বয়সে তিনি করেন। জং হিউনের এই অকাল মৃত্যুতে বিশ্বজুড়ে অনেক সঙ্গীত শিল্পী কিসে ও মারা শিল্প যায়? পেশাদার শোক প্রকাশ করেছেন। এছাড়াও এরপর রয়েছে দক্ষিণ কোরিয়ার কে পপ গ্রুপ অ্যাস্ট্রোর সদস্য মুনবিন। ভোকাল ও পারফরমেন্সে তার অসাধারণ দক্ষতার জন্য তিনি দ্রুতই জনপ্রিয় হয়ে ওঠেন। 1998 সালের 26 জানুয়ারি জন্ম নেওয়া এই তারকা মাত্র 25 বছর বয়সে 2023 সালের 19 এপ্রিল পৃথিবী ছেড়ে চলে যায়। তার এই অকাল মৃত্যু কে-পপ দুনিয়ায় এক বিরাট ধাক্কা হিসেবে অনুভূত হয়। সর্বশেষ আমাদের লিস্টে রয়েছে পাগল হাসান। আসমানে যাইও না রে বন্ধু, ধরতে পারবো না। তিনি ছিলেন একজন বিখ্যাত সঙ্গীত শিল্পী এবং একই সঙ্গে একজন জনপ্রিয় গীতিকার। তার লেখা অসংখ্য গান দিয়ে অনেক শিল্পী তাদের ক্যারিয়ার করেছেন। এই প্রতিভাবান শিল্পীর গানের তালিকা এক ভিডিওতে প্রকাশ করা সম্ভব নয়। জীবন খাতায় প্রেম কলঙ্কের দাগ দাগাইয়া, আন্ধার পুরীর মানুষ আমি, আন্ধার ঘরের বাসিন্দা। তার কণ্ঠে ছিল মায়া, লেখায় ছিল আবেগ, সব মিলিয়ে তিনি ছিলেন সত্যিকারের বিশেষ প্রতিভার অধিকারী। কিন্তু 2024 সালের 18 এপ্রিল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি মৃত্যুবরণ করেন। তবুও তিনি না থাকলেও তার গান আজীবন ভক্তদের হৃদয়ে বেঁচে থাকবে। সো গাইস, এই তো ছিল আমাদের আজকের ভিডিও। এখানে আপনার প্রিয় গায়ক কে, তার নাম অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমরা এখানে দেখলাম যে কম বয়সে মৃত্যু হওয়া 10 জন গায়ক, যদিও এখানে কিছু যারা সিঙ্গার ছিলেন তারা কম বয়সে মারা গিয়েছিলেন, অ্যান্ড কিছু সিঙ্গার ছিল যারা অনেক বেশি বয়সে মারা গিয়েছিলেন। তো সত্যি কথা বলতে যেসব গায়করা মানে সাডেনলি অনেক কম বয়সে মারা গিয়েছেন, তো তাদেরগুলো অনেক বেশি কষ্ট লাগে, কারণ তাদেরগুলো অপ্রত্যাশিত হয়। অ্যান্ড প্রত্যেক সিঙ্গারই এখানে সত্যি অসাধারণ, প্রত্যেকের গানই আমাদের অসাধারণ, অ্যান্ড সবার গানই আমাদের খুব ভালো লাগে। যেমন বাংলাদেশের যদি কোনো সিঙ্গারের নাম যদি ভাবি, তখন যেমন অ্যান্ড্রু কিশোর এবং আয়াব বাচ্চু, তো এনাদের যেরকম কথা যেরকম মনে পড়ে, তেমনি ইন্ডিয়ার সিঙ্গার বলতেই জুবিন গার্গ, কে, লতা মঙ্গেশকর, কিশোর কুমার, এই নামগুলো ছাড়া যেন পুরো মানে লিস্টটাই কমপ্লিট হয় না, তাই না? আর তারা অনেক অনেক অবদান দিয়ে গেছেন বাংলা গানের প্রতি, হিন্দি গানের প্রতি, সঙ্গীত জগতের প্রতি। তো সেটা সব দিনই থাকবে, সেই জায়গাটা কোনোদিনও মানে আলাদা হয়ে যাবে না। আর সত্যি সবকটা গানই অসাধারণ, সবকটা সিঙ্গারই অসাধারণ, অ্যান্ড প্রত্যেকের মৃত্যুই একটা কষ্টকর ঘটনা আমাদের জন্য। তোমার কীরকম লাগলো, আর কার গান সবচেয়ে বেশি ভালো লাগলো তোমার এখানে? আমার এখানে সবার গানেই ভালো লেগেছে। আমার জুবিন গার্গের গান প্রচুর ভালো লাগে, আর কেকের গানও ভালো লাগে। কিশোর কুমারের আমি অনেক গান শুনেছি, লতা মঙ্গেশকরের গান শুনেছি। তারা যে পৃথিবী ছেড়ে চলে গেছেন সেটা বিশ্বাসেই হচ্ছে না। অনেক অনেক তরুণ গায়ক দেখলাম, তারাও মারা গেছেন, কিন্তু তাদের যে সুন্দর গান সেটা চিরকালেই সবার মনে রয়ে যাবে। তারা এরকম মানুষের মনে চিরকালেই বেঁচে থাকবেন। এখানে যে সমস্ত শিল্পীদের দেখলাম তাদের প্রত্যেকেরই গলা খুব সুন্দর, প্রত্যেকের গলায় মানে একটা আলাদা আলাদা সুর, আলাদা আলাদা প্রতিভা, মানে যাদের যে গানটা মানায় তারা সেরকম গান করেছেন। আর আমার মনে হচ্ছে যে যারা মারা গেছেন তারা যদি কোনো কারণে আবার বেঁচে যেতেন কত ভালো হতো। এখানে আমার প্রতিটা গানেই খুব সুন্দর লেগেছে। একদম। আর একটা জিনিস সেটা দেখলাম যে এখানে 2 জন শিল্পী সড়ক দুর্ঘটনায় মারা গেছেন এবং
দুজন শিল্পী তিনি নিজেদের প্রাণ নিজেরাই কেড়ে নিয়েছেন। তো একটা জিনিস দেখলাম যে ওই খ্যাতি, সুখ্যাতি, নাম, প্রতিপত্তি, ট্যালেন্ট সব কিছু থাকা সত্ত্বেও কীভাবে মানুষের ভেতরের অন্তরে কি চলে সেটা আমরা কেউই বুঝতে পারি না। তার জন্য তারা এই কাজ করেছে। আমারও খারাপ লাগছে যে কেন তারা নিজেদেরকে এরকম শেষ করলো, হয়তো কিছু ঘটনার জন্য, কিন্তু কিছু মানে তারা যদি আরও একটু চিন্তা ভাবনা করার সুযোগ পেত, সবার সাথে শেয়ার করতো, আরও মানে নিজেদের একটু যদি ধৈর্য সহ্য করার ক্ষমতা একটু যদি বাড়াতো, তাহলে হয়তো তাদেরকে এরকম পৃথিবী ছেড়ে চলে যেতে হতো না। সমস্যা আসবেই জীবনে, সমস্যা ছাড়া জীবন হয় না, সমস্যা ঠিক হয়ে যেত, কিন্তু তাদের জীবনটা পুরো চিরকালের মতো চলে গেল। সেটার জন্য একটা আফসোস লাগছে, আর সেটার জন্য প্রচণ্ড কষ্টও লাগছে। এরকম কারো নিজেকে শেষ করা উচিত নয়। একটা দুর্ঘটনা হলো, সেখানে নিজের মানে তখন তুমি নিজেকে রক্ষা করতে পারলে না, শেষ করা তো উচিত তো না, কিন্তু হয়তো সেই মুহূর্তে তারা হয়তো সেটা করেছে। বলছি যে তখন যদি একটু ধৈর্য সহ্য করার একটু ক্ষমতা রইতো, তাহলে সেই সমস্যা তো আসবে, কিন্তু সেই সমস্যা ঠিক সমাধান হয়ে যেত, কিন্তু তাদের তো জীবনটা বেঁচে থাকতো। কিছু কারণের জন্যে তারা পুরো সারা জীবনের জন্য চলে গেল, সেটার জন্য খারাপ লাগছে। সেটাই। তো এই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ সো মাচ আপনাদের ভিডিও দেখার জন্য। আর কোন বিষয়ের উপর আমরা ভিডিও দেখতে পারি সেটা অবশ্যই কমেন্ট করে জানান। এখনকার মতো ভিডিও এ পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন আমাদের চ্যানেল। টাটা।